দেশের গণপরিবহন খাত এখনো জিম্মি দশা থেকে মুক্ত হতে পারেনি। দেশের পট পরিবর্তনের এক সিন্ডিকেটের বিদায় হলো আরেক সিন্ডিকেট জেকে বসেছে গণপরিবহনে। পরিবহন সংশ্লিষ্ট সংগঠন ও ট্রেড ইউনিয়নের পরিবর্তন ঘটেছে। যাত্রীদের জিম্মি করে সেই ভাড়ার নৈরাজ্য, টার্মিনাল বা স্থান দখল, ঘাটে ঘাটে চাঁদাবাজি, রুট অনুযায়ী বাস চলাচলের একচেটিয়া প্রভাব সহ নানা অপকর্ম এখনো চলছে। তার মাঝেই আবার নতুন বছরে বাসের ভাড়া আরও বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গেছে। 2009 সাল থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত 16 বছরে আওয়ামী সিন্ডিকেটের হাতে জিম্মি ছিল পুরো পরিবহন খাত। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবহন খাতের সিন্ডিকেটও ঘটেছে আমূল পরিবর্তন। আওয়ামী লীগের সিন্ডিকেটরা পালালেও এখন সেই জায়গায় আসীন হয়েছেন আওয়ামী লীগ বিরোধী পরিবহন ব্যবসায়ীরা। এদের মধ্যে কেউ কেউ বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত বলেও জানা গিয়েছে। তারাও সেই আগের কায়দায় নৈরাজ্য, চাঁদাবাজ ও একচেটিয়ার প্রভাব বিস্তার করে চলছেন। তারা আওয়ামীপন্থী ব্যবসায়ীদের পরিবহন কোম্পানি বা বাসগুলো নিজেদের আয়ত্তে নিয়ে ভিন্ন নামে পরিচালনা শুরু করেছে বলে অভিযোগ উঠেছে। যদিও বিগত 16 বছরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বে থাকা পরিবহন খাতের মাফিয়ারা বিরোধী রাজনৈতিক মতাদর্শের পরিবহন ব্যবসায়ীদের ঠিকমতো ব্যবসাও করতে দেয়নি বলে অভিযোগ আছে। একচেটিয়া প্রভাবের কারণে প্রায় 16 বছর আওয়ামী লীগ সিন্ডিকেটের কাছে জিম্মি ছিল দেশের পরিবহন খাত। কোনোভাবেই দখলদারি, চাঁদাবাজি, অনিয়ম, দুর্নীতি বা নৈরাজ্য লাগাম টানা যাচ্ছিল না এই সেক্টরে। সিন্ডিকেটের কারণে কয়েক বছরে ব্যবধানে গণপরিবহন ভাড়াও বেড়ে দাঁড়িয়েছে দ্বিগুণ। 2009 সালে আওয়ামী লীগ সরকারের গঠনের পর মালিক সমিতি কার্যালয় ছিল মতিঝিল বিআরটিসি ভবনে। বছর কয়েক আগে মালিক সমিতির জন্য ইউনিক হাইটেস 8000 বর্গফুটের অফিস নেওয়া হয়। এর সাজসজ্জায় ব্যয় হয় প্রায় 15 কোটি টাকা। সংশ্লিষ্ট ভিন্ন সূত্র মতে জানা যায়, আওয়ামী লীগ সরকারের সময় সারা দেশের পরিবহন খাত থেকে মালিক ও শ্রমিক সংগঠনের নামে বছরে প্রায় 2000 কোটি টাকা চাঁদা দেওয়া হতো। গেট পাস বা জিপ কিংবা সমিতির সদস্য ফি সহ নানা অজুহাতে রাজনৈতিক মদতপুষ্ট পরিবহন নেতাদের সাধারণ বাস ট্রাক মালিকদের কাছে দৈনিক, মাসিক ও এককালীন নানা অঙ্কের টাকা চাঁদা হিসাবে আদায় করতেন। 2009 সালের আওয়ামী লীগের নেতৃত্বে সরকার ক্ষমতায় এলে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙা এবং প্রভাবশালী আওয়ামী লীগ নেতা, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সদস্য, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ সহ আরো বেশ কয়েকজন মিলে ক্ষমতার অপব্যবহার করে এই সেক্টরকে গড়ে তোলেন শক্তিশালী সিন্ডিকেট হিসেবে। এই সিন্ডিকেটে প্রতিদিন সারা দেশে চলাচল করা গণপরিবহন থেকে প্রতিদিন কয়েক কোটি টাকার চাঁদাবাজি করত। চাঁদাবাজির টাকায় ওই 3 মাফিয়া বিগত সরকারের আমলে গড়েছেন সম্পদের পাহাড়। খন্দকার এনায়েতুল্লাহর সহযোগী ছিলেন মশিউর রহমান রাঙা। শাহজাহান খান গ্রেপ্তার হলে সরকার পতনের আগেই দেশ ছেড়েছেন এনায়েতুল্লাহ। অন্যদিকে আত্মগোপনে আছেন জাতীয় পার্টির একসময় প্রভাবশালী নেতা রাঙা। জানা গেছে, দেশের নিবন্ধিত পরিবহন শ্রমিক সংগঠন প্রায় 249টি। এগুলোর সমন্বয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন নামে জাতীয় পর্যায়ে সংগঠন প্রতিষ্ঠা লাভ করেছে। এই ফেডারেশনের নেতৃত্ব দিতেন পরিবহন মাফিয়া খ্যাত শাহজাহান খান। শাহজাহান, এনায়েত ও রাঙার সিন্ডিকেটের সঙ্গে যুক্ত ছিলেন আরো অন্তত 1 ডজন প্রভাবশালী নেতা, যারা মূলত সিন্ডিকেটের পরিচালনায় ওই 3 জনের মূল হাতিয়ার হিসেবে কাজ করতেন। তাদের অনেকেই এখন পলাতক। এদের মধ্যে অন্যতম হলেন ওসমান আলী, মোখলিসুর রহমান ও সাদিকুর রহমান হিরু, গাবতলী কেন্দ্রিক মোহাম্মদ আবদাস, মোহাম্মদ বুলু, বাংলাদেশ ট্রাক কাভার ব্যান্ড ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি তালুকদার মোহাম্মদ মনির ও সাধারণ সম্পাদক আবুল কাসেম, বাংলাদেশ ট্রাক কাভার ব্যান্ড মালিক সমিতির সভাপতি হাজী মোহাম্মদ তোফাজ্জল হোসেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর এই সংগঠনের নেতারা কার্যালয়ে আসেন না, অনেকটা পালিয়ে বেড়াচ্ছেন। তবে সেখানে শূন্যস্থান পূরণ করে সংগঠনগুলোর কার্যালয় নিয়ন্ত্রণ করেছেন পরিবহন সংশ্লিষ্ট আওয়ামী বিরোধী রাজনৈতিক দলের স্থানীয় নেতারা। গত 5 আগস্টের পর ওই ফেডারেশন ও পরিবহন মালিক সমিতির অধিকাংশ সংগঠনের নেতৃত্বে এসেছে নতুন মুখ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।